এবছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী এবং অভিভাবক যারা আছেন 30 সেকেন্ড এই ভিডিওটা ভালো মতো দেখুন, একটু চিন্তা ভাবনা করুন। আপনার সন্তানকে অথবা তুমি যদি শিক্ষার্থী হও, তোমাকে যদি বলা হয় একটা মুনলিট নাইট বা একটা চন্দ্রাচ্ছন্ন রাত নিয়ে তুমি একটা প্যারাগ্রাফ লেখো। আচ্ছা, লিখতে হবে না, তুমি একটু ভাবো তুমি কি কি লিখবে। ধরো তোমাকে 10 সেকেন্ড ভাবার সময় দিলাম। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আমি জানি 90% বাচ্চারা তারা কিছু ভাবতে পারছে না। কারণ কি? কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থা, বর্তমান শিক্ষার আমাদের ট্র্যাডিশন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিভাবে 100% কমন পাওয়া যায় এরকম শিরোনামের অনেক অনেক ভিডিও দেখে প্রভাবিত হন। আপনি টাকা পয়সা খরচ করে শিট, নোট, হ্যান্ড নোট ইত্যাদি কিনেন এবং আপনার বাচ্চাকে দেন মুখস্থ করো মুখস্থ করো, তাহলে কমন আসবে। কিন্তু আপনি এটা চিন্তা করেন না যে বাই চান্স যদি ওই টপিকটা না আসে তখন বাচ্চা কতটা প্যানিক করবে বা ভয় পেয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে কোনোভাবেই বাচ্চাকে ফোর্সফুলি প্রেশারাইজ করা যাবে না কোনো টপিক মুখস্থ করার জন্য, ঠিক আছে? আরেকটা বিষয় চিন্তা করি যে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় একটা ক্লাস 5-এর বাচ্চা কতটুকু জানে, মানে সে তার জানার মধ্যে থেকে যদি সে ডেলিভার করে দেয় তাহলেই কিন্তু এটা অনেক। তার কিন্তু অনেক সায়েন্টিফিক্যাল কিছু লিখতে হবে না, অনেক বেশি অ্যানালিটিক্যাল কিছু লিখতে হবে না, এটা মনে রাখতে হবে ক্লাস 5-এর একটা বাচ্চা। আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি, ফ্রি হ্যান্ড রাইটিং যদি একটা বাচ্চা পারে তার কমন আনকমনের ভয় থাকে না। সে কিন্তু চিন্তা ভাবনা করতে পারে একটা মুনলিট নাইট নিয়ে সে যে কত কিছু লিখতে পারে। একটা মুনলিট নাইট একটা অনেক পার্সপেক্টিভে লেখা যায়। সে কিভাবে তার লেখাটা উপস্থাপন করবে এটার উপর নির্ভর করছে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি বাংলাদেশের নদী নিয়ে যদি প্যারাগ্রাফ আসে, আমরা অনেক কিছু বলতে পারবো। নদী কেন্দ্রিক মানুষের জীবনযাত্রা কিভাবে প্রভাবিত হয় এটা যেমন ক্লাস 5-এর বাচ্চা লিখতে পারবে যে জেলেরা বা নদী ভিত্তিক যারা নদী কেন্দ্রিক সংস্কৃতি কিভাবে গড়ে ওঠে, আমাদের কি জারি গান সারি গান এগুলো কিভাবে গড়ে ওঠে নদী কেন্দ্রিক, তাই না? তারপরে আমরা নদীর থেকে আমরা সাইন্টিফিক্যাল ব্যাখ্যাও আনতে পারবো যে কিভাবে জিওগ্রাফি একটা বড় পার্ট হলো বাংলাদেশের নদীসমূহ। বাংলাদেশের কৃষি যে বাংলাদেশের অন্যতম একটা প্রধান কর্ম মানুষের, এটার কারণও কিন্তু বাংলাদেশের নদী। বাংলাদেশ সবসময় নদী দ্বারা প্রভাবিত। এই যে আমি বিভিন্ন আঙ্গিকে চিন্তা করলাম, আপনি যদি চান আপনার বাচ্চা যে কোনো টপিকের ওপরে টপিক পাওয়া মাত্র সে যেন নোটে কী লেখা আছে এটা মুখস্থ না করতে গিয়ে সে যেন চিন্তা ভাবনা করে এক্সাম হলে বসে ঠান্ডা মাথায় লিখতে পারে, তাহলে অবশ্যই আপনার বাচ্চাদের শিখতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল। এবং ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল এমন একটা জিনিস, আমি আপনাকে মিথ্যা কথা বলবো না। এই ক্লাসটা করলে বা আমার ক্লাস করলে, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাস করলে যে বাচ্চা এক নিমেষে ফ্রি হ্যান্ড রাইটিং শিখে যাবে, ফ্রি হ্যান্ড রাইটিং এমন কোনো বিষয় না। ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দরকার অনেক চর্চা এবং সঠিক গাইডলাইন। সঠিক গাইডলাইনটা দেওয়ার জন্য আমরা অন্বেষণ ক্যাডেট একাডেমি প্রস্তুত আছি, কিন্তু চর্চার দায়িত্বটা কিন্তু এনশিওর করতে হবে আপনাকে। আমাদের প্রাথমিক বৃত্তি প্রস্তুতির যে এক্সক্লুসিভ ব্যাচ, এখানে বইয়ের পাশাপাশি আমরা ফ্রি হ্যান্ড রাইটিং, ইংলিশ গ্রামার, বাংলা ব্যাকরণ যে বেসিক আইটেমসগুলো এগুলো কিন্তু প্রতিনিয়ত চর্চা করাচ্ছি আমাদের বাচ্চাদের। সো আপনি যদি চিন্তা করেন স্কুলের পড়া, জাস্ট স্কুলের পড়া স্কুলে করে স্কুলের পরীক্ষাগুলো দিয়েই বাচ্চারা প্রাথমিক বৃত্তিতে ভালো করবে, তাহলে আপনি কিন্তু কিছুটা ভুল। কারণ এই যুগের বাচ্চা কাচ্চারা অনেক কম্পিটিটিভ। এই যুগে অনলাইন এডুকেশনে এসে বাচ্চারা ভালো টিচারের সান্নিধ্য পাচ্ছে গ্রামের বা প্রত্যন্ত অঞ্চলেও। সো আপনি অবশ্যই চিন্তা করবেন যে এই এরিয়াটা অনেক কম্পিটিটিভ, সহজে ভালো করা এখন আর কিন্তু সম্ভব না। যথেষ্ট পড়তে হবে, জানতে হবে, পারতে হবে, স্কিলফুল হতে হবে। সো ফ্রি হ্যান্ড রাইটিং অবশ্যই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মধ্যে আপনার কয়েকটা বিষয় আছে। প্রথমত চিন্তাভাবনা। বাচ্চার চিন্তাভাবনায় আমাদের কি লিখবে সে পয়েন্টগুলো এক্সপ্রেস হবে, এরপর সেটা প্রসেস করে সেটা খাতায় উপস্থাপন, লেখা বা উপস্থাপন, এইটাও খুব গুরুত্বপূর্ণ। অনেকে চিন্তা ভাবনা করে বাট ভালো মতো লিখতে পারে না। এই লেখা বা উপস্থাপনের জন্য আবার প্রয়োজন সঠিক গ্রামার, পার্টিকুলার ইংলিশে প্রপার গ্রামার না পারলে, গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি না থাকলে দেখা যায় যে বাচ্চা অনেক বড় ভুল করে বা একটা লাইন লিখতে গিয়ে 10টা ভুল হয়। তার চিন্তাভাবনা অনেক এনরিচ হলেও সে যদি গ্রামাটিক্যাল ভুল করে আলটিমেটলি কিন্তু কোনো লাভ নেই। সো আপনি যদি প্রাথমিক বৃত্তির লেভেল থেকে প্রতিটা টপিক ফ্রি হ্যান্ড রাইটিংয়ের লেটার, অ্যাপ্লিকেশন, ডায়লগ, সকল টপিক এগুলো
পাশাপাশি বইয়ের লাইন টু লাইন পড়াটা গুছিয়ে নিতে চান, আমাদের প্রাথমিক বৃত্তির ব্যাচে যুক্ত হয়ে যেতে পারেন। সপ্তাহে 4 দিন আমাদের কিন্তু 2টি সাবজেক্ট করে প্রতিদিন ক্লাস হচ্ছে এবং সপ্তাহে একটি করে করে পরীক্ষা হচ্ছে বা অ্যাসেসমেন্ট হচ্ছে, যেখানে ফ্রি হ্যান্ড রাইটিং আইটেম আমরা নিয়মিত চর্চা করাচ্ছি। কারণ শুধু ক্লাস করলেই যথেষ্ট না, দরকার নিয়মিত চর্চা। সো যুক্ত হয়ে যেতে আমাদের পেজ অন্বেষণ ক্যারিয়ার একাডেমিতে মেসেজ দেবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন আমাদের নিচে দেওয়া নাম্বারে। ওকে এভরিওয়ান, ধন্যবাদ সবাইকে। বাচ্চারা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।